আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকের এই লাইভে আমি এমন একটা কথা বলবো, যদি আজ শুনেও আপনি না বদলান তাহলে হয়তো আর সুযোগ পাবেন না। কারণ মৃত্যু আমাদের খুব কাছে চলে এসেছে। একটা প্রশ্ন করি, আজ যদি আপনার শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত থেকে থাকেন কমেন্টে ইনশাল্লাহ লিখে যাবেন। আর যদি প্রস্তুত না থাকেন তাহলে আর কি বলবো, আপনি লাইভটি স্কিপ করে যেতে পারেন। কারণ আমার লাইভটি সেই মানুষদের জন্য যারা ইসলামকে ভালোবাসে এবং ইসলামের পথে ফিরে আসতে চায়। আগে যা ভুল করছে তওবা পাঠ করে আল্লাহর পথে নতুনভাবে ফিরে আসতে চায়। যাই হোক, সময় চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত ও স্বাস্থ্য ও অবসর সময়। ভাবুন, আজ আপনি সুস্থ আছেন, সময় আছে, কিন্তু আপনি কি করছেন? মোবাইল, ফেসবুক, ভিডিও। সময় আছে কি আপনি কি করছেন? মোবাইল, ফেসবুক, ভিডিও। অথচ এই সময়টাই একদিন আর পাবেন না। কারণ আল্লাহ তাআলা সেই সময়টা আপনাকে আর দেবে না। গোপন পাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমি মনে করি সব যুবকের শোনা উচিত, অলমোস্ট সকলের। তো আশা করি সকলে শুনবেন যারা যুবক আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোপন পাপ, আমি আমার উম্মতের এমন কিছু লোককে জানি যারা কিয়ামতের দিন পাহাড়া সমান নেকি নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা ধুলো করে দিবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কারা তারা? তিনি বললেন, যারা মানুষের সামনে ভালো থাকে কিন্তু একা হলে গুনাহও করে। নাউজুবিল্লাহ। ভাই, যারা মানুষের সামনে ভালো থাকে কিন্তু একা হলে গুনাহও করে, ভাই আমরা কি সেই মানুষ না? রাতে একা থাকলে ফোন কি দেখি? যুবকরা অবশ্যই শুনবেন, আমরা কি সেই মানুষ না? রাতে একা থাকলে ফোনে কি দেখি? আল্লাহ সব দেখছেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন, যেটাই করেন লাইফটা এনজয় করার সময়। ঠিক আছে, আপনার কথা মানলাম, বাট ইসলামের পথে অনেক আনন্দ আছে। আপনি ইসলাম নিয়ে, ধর্মে যেগুলো আছে দিক নির্দেশনা, সেগুলো নিয়ে চলুন, ইনশাল্লাহ অনেক এনজয় করতে পারবেন। আর দুই দিনকার দুনিয়ায় তার থেকে কী করতে চাই বলুন? আল্লাহ তাআলার দিক নির্দেশনা মেনে চলুন, ইনশাল্লাহ জান্নাতে যেয়ে অনেক শান্তি থাকবেন। তাই বলবো, রাতে একা থাকলে ফোন না দেখে একটু একটু যে সূরা পারি সেই সূরা পাঠ করি, কোরআন তেলাওয়াত করতে হলে কোরআন পড়ি, জিকির করি, এগুলো নিয়ে পড়ে থাকি। আল্লাহ যেহেতু সব দেখছেন। রিজিক ও দুশ্চিন্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে
তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। পাখি সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। কিন্তু আমরা সব সময় টেনশনে থাকি, তাই না? টাকা হবে তো, ভবিষ্যৎ কি হবে, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। রিজিক আল্লাহর হাতে, তাই এগুলো নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে না থাকাই বেটার। তো এখনও যারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করেন নাই এবং নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশিত। চোখের পাপ কি জানেন? চলুন আজকে চোখের পাপ নিয়েও কিছু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখও জিনা করে, হারাম জিনিস দেখা, মেয়েদের দিকে খারাপভাবে তাকানো, এগুলো ছোট গুনাহ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়। আজকে যদি আমরা চোখকে নিয়ন্ত্রণ না করি, আগামীকাল সেটা আমাদের ধ্বংস করবে। সেটাকে আপনি বিশ্বাস করেন? আমি মনে করি আপনি বিশ্বাস করেন। তো তাই রিকোয়েস্ট থাকলো যুবকদের উদ্দেশ্য, যে রিকোয়েস্ট থাকলো যে চোখের গুনাহ থেকে দূরে থাকি, আল্লাহর পথে ফিরে আসি, ইসলামের পথে দাওয়াত করি, অন্যকে দাওয়াত করি, অন্যকে উৎসাহিত করি, ধর্মের ধর্মের উপর আস্থা রাখি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন। কিয়ামতের দিন কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা একটু জানা যাক সংক্ষিপ্ত আকারে। কিয়ামতের দিন মানুষ তার কাজ অনুযায়ী ঘামবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বা বুক পর্যন্ত, কেউ পুরো ডুবে যাবে। ভাবুন সেই দিন আপনি কোথায় থাকবেন? একটিবার চিন্তা করে দেখছেন সেই দিন আপনি কোথায় থাকবেন? তাই বলতে চাচ্ছি, মৃত্যুর আগেই আপনি ইসলামের পথে ফিরে আসুন, আল্লাহর দিক নির্দেশতা মেনে চলুন। ইনশাল্লাহ কিয়ামতের দিন আপনারা হাঁটু পর্যন্ত, বুক পর্যন্ত পুরো ডুবে যাবেন না। ইনশাল্লাহ আল্লাহর উপর আস্থা রাখুন। বন্ধুত্ব, বন্ধুত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিন অনুযায়ী চলে। আপনার বন্ধু কেমন সেটা আপনি জানেন। তো আপনার বন্ধু কেমন আপনি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনার বন্ধু কেমন? তারা কি আপনাকে নামাজে ডাকে নাকি গুনাহের দিকে টানে? অবশ্যই কমেন্টে লিখে যাবেন সেই বন্ধুর নামটি, যে আপনাকে গুনাহের দিকে ডাকে বা নামাজের দিকে ডাকে। তো সেই বন্ধুর নামটি বলে যাবেন। এবং আপনি নিজে যদি অন্যকে ডেকে থাকেন, আজই যদি গুনার দিকে দেখে থাকেন, আজই তওবা পড়ুন এবং মানুষকে নামাজের দিকে ডেকে নিয়ে আসুন, নামাজ পড়ার জন্য দাওয়াত করুন। এটাই ইসলাম আপনার কাছে আশা করে। ভুল বন্ধু আপনার জীবন শেষ করে দিতে পারে। তাই বন্ধু যাচাই বাছাই করে বন্ধুত্ব করাই আমি মনে করি বেস্ট। জাহান্নামের ভয়, চলুন জাহান্নামের ভয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 গুণ বেশি গরম। একবার হাত পুড়লে আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন, নাকি আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে তওবা পড়ে আল্লাহর পথে ফিরে আসতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা এখনও লাইক করেন নাই তারা দ্রুত লাইভটিতে লাইক করে দেন। আপনার একটি লাইকে উৎসাহিত করে আমার লাইভ করতে জাগ্রত হই।
একবার হাত পুড়লে আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন, সেখানে চামড়া পড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। একবার ভাবুন তো, একটু চামড়া পুড়ে গেলে আমরা কি না কি করি। আর বিশেষ করে আমার জানা মতে, জানি না আপনার জানা মতে সেটা সঠিক কিনা, যে হাত কাটা থেকে চামড়া পুড়ে যাওয়া মানে আগুনে হিট খাওয়া যে কষ্টকর, তারপরে জ্বালা যন্ত্রণা, তো এটা খুবই কষ্টকর। সেটা হাত কাটলে হয়তো বা এই কষ্টটা মানুষ পায় না। তো এই জন্য বলবো, তো ভাইরা সবাই ইসলামের পথে ফিরে আসুন, অন্যকে দাওয়াত করুন, ইসলামের পথে ফিরে আসুন। ইনশাল্লাহ আপনাকে সে উচিলায় আল্লাহ তাআলা জান্নাত নসিব দান করবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবং ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আমরা ইসলামের পথে সবাইকে ফিরে আনার। জান্নাতের সুখ কেমন হবে জানেন? এতক্ষণ তো জাহান্নাম নিয়ে, বন্ধু নিয়ে অনেক কথা নিয়ে আলোচনা করলাম। লাস্ট পর্যায়ে জান্নাতের সুখ কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত এমন নিয়ামত যা আছে, নিয়ামত আছে যা চোখে দেখি না, কানে শুনি না। ভাই, জান্নাতের জন্য একটু কষ্ট করলেই চিরস্থায়ী সুখ। তাই আমরা জান্নাতে যেতে হলে কি কি করতে হবে আমি বলেছি না? তো সেগুলো অলমোস্ট আমরা মুসলমান হিসেবে আমাদের করতে হবে বাধ্যতামূলক, আমি মনে করি। আজই তবা করুন, বেশি করে ইস্তেফা করুন। আল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে মোনাজাতে বলুন, এ আল্লাহ, আমি এই দুনিয়াতে অনেক পাপ করেছি। এ আল্লাহ, আমি না জেনে জেনে অনেক পাপ করেছি, তুমি আমাকে মাফ করে দাও মাবুদ। আমি আর এই গুনাহ করতে চাই না মাবুদ, তুমি আমাকে একটিবার রক্ষা করো মাবুদ। আমি তওবা পাঠ করতেছি, এই এই জমিন সাক্ষী, এই আসমান সাক্ষী, এই তোমার তোমারে তোমারে জানায় আমি এই তওবা করতেছি মাবুদ, তুমি আমারে মাফ করে দাও মাবুদ। আমি আর পাপ কাজ করব না, পাপ কাজে লিপ্ত হব না। আজ থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করব। বন্ধুরা, নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, দোয়া করুন, বেশি বেশি করে ইস্তেগফার করুন, তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাতে যেতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। তো কে কে জান্নাতে যেতে চান ভাইরা, একটু জানাবেন কে কে জান্নাতে যেতে চান। যারা যারা জান্নাতে যেতে চান অবশ্যই তারা, জান্নাতে যারা যেতে চান তারা অবশ্যই লিখে যাবেন ইনশাল্লাহ আমি জান্নাতে যেতে চাই। তো দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের আস্থা। আপনি কি দোয়া করেন নাকি শুধু দুনিয়ার পিছনে দৌড়ান? আল্লাহকে ডাকুন, তিনি শুনছেন। ওই যে বললাম না, জান্নাতে যেতে হলে কি করতে হবে, তো এটাই আমি ফার্স্টে বলে দিলাম। জান্নাতে যেতে হলে কি করতে হবে, তো এখানে বলাইছে দোয়া। দোয়া আল্লাহ তাআলা বলছে বেশি বেশি করে দোয়া পাঠ করতে, আল্লাহ তাআলাকে ডাকতে। আল্লাহ ঠিক আপনার ডাকে সাড়া দিবে। আপনি বিপদে আছেন, আল্লাহকে ডাকুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। আপনি সমস্যা আছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে ডাকুন, আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দিবে। এবং আপনি আপনি কোনো একটি মায়াজালে ফেঁসে আছেন, আল্লাহকে ডাকুন, তওবা তওবা পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে ঠিক সাড়া দেবে, ইনশাল্লাহ আপনাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করবে। তো বন্ধুরা, সকলেই বুঝি, সকলেই শুনি, কিন্তু বাট শেষ পর্যায়ে যায় আমরা কিছুই করি না, ভাবি যে এখন শুনতেছি, তওবা করতেছি, আর করব না, কিন্তু ঠিক আমরা যা আবার লিপ্ত হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, বন্ধুরা, তওবা করতেছেন আল্লাহকে সাক্ষী রেখে এবং এই জমিন আসমানকে সাক্ষী রেখে, তো আপনি যতই লুকাইয়া লুকাইয়া আপনি মিথ্যা ও খারাপ কাজ করুন, সেগুলো কিন্তু ঠিক আল্লাহ তাআলা আবারও দেখতেছে। তো সেই জন্য বলতেছি ভাইরা, সবাই মিথ্যা কথা থেকে বেরিয়ে আসুন এবং ইসলামের পথে ফিরে আসুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব দান করুক। তো আজ যদি মৃত্যু হয় কি করবেন, একটিবার ভেবে দেখেছেন? এই হাদিস আমি কিন্তু থাম্বনেলে দিয়ে রাখছি, এই হাদিস কেউ মিস করবেন না। তো হাদিসটি যারা মিস করেছেন, লাইভটি সম্পূর্ণ দেখেন নাই, তারা অবশ্যই শুরু থেকে দেখবেন। তো আজ যদি মৃত্যু হয়
কি করবেন? আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? যদি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকেন, অবশ্যই লিখুন, ইনশাল্লাহ আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, মৌতের জন্য প্রস্তুত আছি। মৌতকে স্মরণ করুন, মৌতকে বেশি বেশি করে ভয় করুন এবং ইস্তেগফার পাঠ করুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে নিয়ে আসুক। তো আল্লাহ তাআলা আপনাকে ভালো পথে নিয়ে আসুক। আল্লাহ তাআলা আপনাকে ভালোভাবে চলার তৌফিক দান করুক। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি বোঝার তৌফিক দান করো। এবং এই সাথে সাথে আমি একটি কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখনও যারা লাইক কমেন্ট করেন না অবশ্যই করে দিবেন, কে কোথা থেকে লাইভটি দেখছেন। এবং আজকের লাইভটি আমি এখানে শেষ করতে চাচ্ছি এবং আল্লাহ তাআলা আপনাদের সঠিক সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ তাআলা সঠিক পথে আপনাদের ফিরে আনুক এবং আল্লাহ তাআলার উপর আপনারা আস্থা রাখুন, আল্লাহর পথে ফিরে আসুন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আল্লাহ তাআলা আপনাদের কখনো ঠকাবে না। তো যারা যারা জান্নাতে যেতে চান আরেকবার লাস্ট বার ইনশাআল্লাহ বলে যাবেন কমেন্টে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল 10:30টায় লাইভে, যদি কারেন্ট না চলে যায় আর কি। কারেন্ট বর্তমানে বাংলাদেশে প্রচণ্ড জ্বালাচ্ছে, তো এই জন্য। আর আরেকটি কথা, আমার লাইভে চলাকালীন যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কোনো হাফেজ না বা কোনো মওলানা না, কিন্তু আমি একজন ইসলামিক প্রেমিক মানুষ। ইস- যেহেতু ইসলাম আমার ধর্ম, ইসলাম নিয়ে আমি আলোচনা করতে চাই। আমার মতন অনেক এই বয়সী মানুষ অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু বাট আমি ইসলামকে ভালোবাসি, আমার ধর্ম ইসলাম, এই জন্য শুধু আমি ইসলাম নিয়ে পড়ে থাকি। তো বন্ধুরা, আর কথা না বাড়াই, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন এবং নিজেকে সাবধান রাখবেন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখার জন্য দোয়া করুন এবং আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো যারা লাইভটি মিস করেছেন, আজ যদি মৃত্যু হয় কী করবেন, তো পুরো সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে দেখতে পারেন। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।